গাইবান্ধার সুন্দরগঞ্জের হাঁসপল্লী সাড়া ফেলেছে উত্তরের জেলাগুলোতে। প্রতিদিন এখানে 1 লাখের বেশি হাঁসের বাচ্চা উৎপাদন হয়। গড়ে 60 থেকে 70 হাজার পিস হাঁসের বাচ্চা কেনাবেচা হয়, যা যায় দেশের বিভিন্ন অঞ্চলে। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গ্রামের প্রায় সবাই হাঁস পালন করে। হাঁসের বাণিজ্যিক খামার রয়েছে প্রায় 150টি। প্রতিদিন গড়ে 70 হাজার হাঁসের বাচ্চা বেচা কেনা হয় সেই গ্রামে। এরই মধ্যে এই গ্রামকে হাঁসপল্লী হিসেবে চিনে জেলার সব মানুষ। এখানে খামারিরা বিভিন্ন জেলা থেকে উন্নত মানের হাঁসের ডিম সংগ্রহ করে। কেউ ডিমগুলোকে দেশীয় পদ্ধতি, কেউ বা আবার ইনকিউবেটর মেশিনের সাহায্যে তাপ দিয়ে বাচ্চা ফুটায়। বাচ্চার ধরন এবং বয়স হিসেবে এর দাম নির্ধারণ করা হয়। একজন খামারির খরচ বাদ দিয়ে লাভ আসে মাসে 30 থেকে 50 হাজার টাকা। এখন ডিম ফুটেছি, মনে করেন 3000 ডিম দিছি, মাসে লোটে আমার 10,000 করে 30,000 আইসি। 1000 করে হাঁসের বাচ্চা পালতেছি, 10-12 দিন পর বিক্রি করতেছি। তাতে আমার হাজারে মনে করেন 10,000, 8,000, 9,000 টাকা প্রতি। আমাদের গ্রামে প্রতিটা ঘরে ঘরেই প্রায় হ্যাচারি আছে। এই হ্যাচারি থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জেলায় আমরা সরবরাহ করি। গাইবান্ধার সুন্দরগঞ্জের খানাবাড়ি এই হাঁসের পল্লী সাড়া ফেলেছে উত্তরের জেলাগুলোতে। ভালো মানের বাচ্চা পাওয়া যায় বলে দূর দূরান্ত থেকে মানুষ এই গ্রামে আসে হাঁসের বাচ্চা কিনতে। অনেকে বাড়ি বাড়ি থেকে কিনে হাঁসপল্লীকে কেন্দ্র করে উপজেলার খানাবাড়ি মাথায় গড়ে উঠেছে হাঁসের হাট। জেলার চাহিদা মিটিয়ে এখানকার হাঁসের বাচ্চা যাচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায়। প্রতিদিন লক্ষ লক্ষ বাচ্চা উৎপাদন হয় এবং প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ বাচ্চা আমাদের এই নর্থ বেঙ্গলের বিভিন্ন স্থানে ডেলিভারি হয়ে থাকে। বিভিন্ন জেলায় যায়, যেমন পার্বতীপুর, দিনাজপুর, আবার ফির হলো কুড়িগ্রাম, লালমনিরহাট বা এলা বাচ্চা সব বিভিন্ন এলাকায় চলে যায়। আমি বাচ্চা নেওয়ার জন্য আসছি। এখানকার বাচ্চার মানগুলো খুবই ভালো। আমি 100 বাচ্চা নিয়েছি, আরও সামনে নেব। এই কাজে সফলতা অর্জন ও দক্ষ খামারি গড়ে তুলতে খামারিদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে বলে জানিয়েছে বিআরডিবি কর্তৃপক্ষ। হাঁসপল্লীতে প্রায় 300 লোক হাঁস চাষের সঙ্গে জড়িত। তারা হ্যাচারির মাধ্যমে হাঁসের বাচ্চা উৎপাদন করে, আবার অনেকে হাঁস বড় করে বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে। ওখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 600-700 লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন ওখানে কেউই বেকার নেই, প্রত্যেকে হাঁস চাষের সঙ্গে জড়িত রয়েছে। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার খানাবাড়ি ছাড়াও জানপাড়, রামভদ্র, রাজবাড়ি গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে এমন হাঁসের খামার। সব মিলিয়ে ওইসব এলাকায় প্রতিদিন লাখের মতো হাঁসের বাচ্চা উৎপাদন হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। সরকার পতনের আন্দোলনে সহিংসতার জেরে বিভিন্ন থানা ও র্যাব 10-এর কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে হস্তান্তর করেছে সেনাবাহিনী। দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সেনাবাহিনীর 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের উদ্ধারকৃত শাটগান সহ বিভিন্ন অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, লুণ্ঠিত অস্ত্র স্বেচ্ছায় জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। তবে অভিযান চালিয়ে কারো কাছ থেকে অস্ত্র উদ্ধার হলে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। এদিকে লুণ্ঠিত 60টি আগ্নেয়াস্ত্র, 4000 রাউন্ড গোলাবারুদ র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের কর্মকর্তারা। এসব অস্ত্র গত 5ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ির র্যাব 10-এর কার্যালয় থেকে লুট হয়। সে সময় নরসিংদীগামী সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি লুণ্ঠিত এসব অস্ত্র উদ্ধার করেন।